আজ এই ক্রাফটটা দেখানো হচ্ছে একটা অশ্বত্থ পাতার স্কেলিটন তৈরি করে সেই স্কেলিটনটার উপর একটা ক্রাফট হবে। অশ্বত্থ পাতার এই স্কেলিটনটা তৈরি করতে মোটামুটি 14 থেকে 15 দিন সময় নেয়। এখন এই ক্রাফটটা শুরু করা হয়েছে, কিন্তু একদম প্রথম থেকে দেখাতে পারিনি। এই অশ্বত্থ পাতার এই স্কেলিটনটার উপর যে রংটা করা হচ্ছে, এটা পোস্টার কালারও ব্যবহার করা যেতে পারে, আবার অ্যাক্রিলিকও ব্যবহার করা যেতে পারে। পোস্টার কালার দিয়েও আপনারা করতে পারবেন, অ্যাক্রিলিক দিয়েও করতে পারবেন। এই যে সামনে দেখছেন রংগুলো, এগুলো অ্যাক্রিলিক কালার, এটা পোস্টার কালার না, এটা অ্যাক্রিলিক কালার দিয়ে করা হচ্ছে। এবং স্টুডেন্টরা এই অশ্বত্থ পাতা স্কেলিটনের উপর এই ক্রাফটটা করছে। এরা দুইজনেই খুব ভালো সুন্দর আঁকে, এদের হাতের কাজও খুব সুন্দর। এই যে দেখছেন আপনারা অশ্বত্থ পাতা স্কেলিটনটার উপর অ্যাক্রিলিক দিয়ে রং করছে। এই অ্যাক্রিলিক দিয়ে রং করা হচ্ছে। এই যে অ্যাক্রিলিকটা দেখুন, অ্যাক্রিলিকটা ঢেকে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে অ্যাক্রিলিকটায় যদি হাওয়া লাগে সেই অ্যাক্রিলিকটা শুকিয়ে যাবে। রংটা করার সময় একটু মনোযোগ দিয়ে একটু সাবধানে করতে হবে, তবে আরো সুন্দর হবে। এই ক্রাফটের কাজটা যখন করা হবে তখন ফ্যান না চালানোই ভালো। প্রথমত হচ্ছে ফ্যান চালালে অ্যাক্রিলিকটা শুকাতে থাকবে, আর দ্বিতীয়ত অশ্বত্থ পাতাগুলো প্রচুর পরিমাণে নাড়াচাড়া করবে। এই অশ্বত্থ পাতার স্কেলিটনটা নড়াচড়া করার ফলে এটা ফেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, এবং রংটা করতেও অসুবিধা হতে পারে। এবার আপনাদের দেখাচ্ছি, এই যে দেয়ালের যে কাজটা দেখছেন, এটাও এই স্টুডেন্টদেরই করা। এটা গ্লাস পেন্টিং বলে, কাঁচের ওপর কাজটা করা। এরাই করেছে এই কাজগুলো। আবার দেখছেন এটাও ঠিক ওই একই ধরনের গ্লাস পেন্টিং, এটা এই কাঁচের ওপরে করা হয়। এই গ্লাস পেন্টিং দেখতে অসাধারণ সুন্দর হয়, এবং এটা বাড়িতে দেয়ালে টানিয়ে রাখার যায় এবং অসম্ভব সুন্দর লাগে। দুজনেই খুব মনোযোগ সহকারে দেখুন ক্রাফটের কাজটা করছে, খুব মনোযোগ সহকারে এরা করছে। প্রায় শেষের পথে হয়ে এসছে, কিন্তু এই ক্রাফটের কাজটা যেটা আপনারা দেখছেন, এটা একদিনে সম্ভব নয়। আপনারা বলতে পারেন কেন এইটুকু একটা কাজ কেন একদিনে হবে না? এটা একদিনে হবে না তার একটাই কারণ, একদিনেও করা যায়, কিন্তু সকাল থেকে আপনাকে অনেকক্ষণ সময় দিতে হবে। এই কাজটা একদিনে করতে গেলে রংটা শুকাতে চায় না, এবং রংটা যতক্ষণ না শুকাবে আবার একটা রং চাপানো যায় না। এবং এটা আপনি কোনো বোর্ড বা খাতার উপর রেখে করলে রংটা ঠিক হবে না, কারণ ওই নিচে বোর্ড বা খাতার কাগজটাই বেশিরভাগ রংটা টেনে নেয়। কারণ এটা একটা অশ্বত্থ পাতার স্কেলিটন তৈরি করা, এবং এটা দেখতেই পাচ্ছেন সেই মাকড়সার জালের মতো জালি জালি। তো যখনই এই রংটা করা হবে, কোনো বেসের ওপর যদি এটাকে রেখে করা হয়, তবে সেই নিচে যে বেসটা থাকে এই রংগুলো সেই টেনে নেয়। অতএব এই স্কেলিটনটার উপর ঠিক মতো রংগুলো লাগে না। কিন্তু এরকম হাতে করে নিয়ে যদি এটাকে করা হয়, তবে রংটা সুন্দরভাবে ঠিক মতো এই স্কেলিটনটার উপর বসে এবং রংটা ভালো হয়, রংটা লাগেও কম। কিন্তু কোনো বেসের ওপর রেখে যদি এটাকে করা হয়, এত ভালো হবে না এবং রঙও অনেক বেশি প্রয়োজন হবে। তাই এটাকে দেখছেন এরকম হাতে ধরেই করা হচ্ছে। ফ্যানটা বন্ধ করে নেওয়া হয়েছে এবং হাতের মধ্যে ধরেই এগুলো করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সামনে সব অ্যাক্রিলিক রং রাখা আছে, এই অ্যাক্রিলিক রংগুলো দিয়ে এগুলো করা হচ্ছে। পোস্টার কালার দিয়েও করা যেত, কিন্তু এরা অ্যাক্রিলিক দিয়ে করছে। অ্যাক্রিলিক কালারের গ্লেজটা একটু পোস্টার কালারের থেকে বেশি হয় এবং রংটা ধরে ভালো, কিন্তু অ্যাক্রিলিক কালার শুকিয়ে আসে তাড়াতাড়ি। কিন্তু এই অশ্বত্থ পাতা স্কেলিটনের ওপর যখন করা হচ্ছে, তখন কিন্তু তাড়াতাড়ি রংটা শুকাচ্ছে না, যেহেতু জালি জালি। বুঝতেই পাচ্ছেন অশ্বত্থ পাতার এই বেসটা হচ্ছে মাকড়সার জালের মতো জালি জালি, কিন্তু এটা কোনো কাপড়ের ওপর যদি করা হতো তবে আরো তাড়াতাড়ি শুকাতো।
কিন্তু এটা যেহেতু দেখতে পাচ্ছেন আপনারা এটা জালিকাকার স্কেলিটনটা, তার জন্য রংটা টানতেও খুব দেরি হচ্ছে, শুকাতেও অনেক সময় নিচ্ছে। তাই একটু ধরে ধরে রংটাকে করতে হবে। যতক্ষণ না শুকাবে ততক্ষণ অন্য একটা রং যদি আপনি এর উপর চাপাতে যান, তখন যখন ধরবেন আরেক দিকে তখন ওই হাতের সাথে সেই রংটা লেগে উঠে আসবে। তাই এটা যতক্ষণ একদিকটা না শুকাচ্ছে তখন আরেক দিকটা ধরে রং করা যাবে না। কারণ আপনারা বুঝতে পারছেন একদিকেই যে যখন রং করা হচ্ছে যেখানটা ধরে রেখেছে সেই জায়গাটা যদি না শুকায় ওই হাতের সাথে রংটা উঠে আসবে। আজ পুরো কাজটা দেখাতে পারলাম না, সামনের দিন পুরো কমপ্লিট করে আবার দেখাবো। এবারে আপনারা দেখছেন এটা পাঞ্জাবির ওপর একটা ফেব্রিকের কাজ। এটা এই স্টুডেন্টই করেছে। পাঞ্জাবির ওপর সুন্দর একটা ফেব্রিকের কাজ দেখতেই পাচ্ছেন। এটা পুরোটা এখনো হয়নি, এর উপর আরেকটু রং চাপবে। এবার এখন এই আকার এটা দেখে এখন আপনাদের দেখাচ্ছি, এটা জোয়ার এসছে আমাদের গঙ্গায়। আমাদের এখানে শিব মন্দির ঘাট বলে একটি ঘাট আছে, সেই ঘাটটা দেখুন পুরোটাই জলমগ্ন। মন্দিরটাও জলের অর্ধেক প্রায় জলে ভর্তি হয়ে গেছে। দেখুন রাস্তাঘাট, এই দোকানপাট এগুলো দেখছেন, দোকানপাট এগুলোও সব জলে ভরে গেছে। দেখুন এই দেখুন দোকানপাট সব জলে ভরে গেছে। দেখুন এই মন্দিরগুলো জলের মধ্যে, জোয়ার আসাতে এরকম পরিস্থিতি। পুরোটাই আপনাদের সাথে শেয়ার